মাসের সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস শুরু হয়ে যাবে। যে রমজান মাস একজন মুসলমানের জন্য, ইমানদার যারা, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, একটা মৌসুম, আমলের একটা মৌসুম, জান্নাত কামাইয়ের একটা মৌসুম। এই মাহে রমজান একজন কৃষকের মৌসুম থাকে, কখন আমল মৌসুম থাকে, কখনো সরিষার মৌসুম থাকে, কখন টমেটোর মৌসুম থাকে। কৃষক তার মৌসুম চেনে, মৌসুম চেনে চেনে কৃষক যখন যেই ফসল রোপণ করলে ফসল উৎপন্ন হবে, লাভবান হবে, কৃষক সেই সময়টা বেছে নেয় এবং সেই ফসলটা সে খেতে লাগায়। ঠিক তদ্রুপ ভাবে একজন মুমিনের জন্য ফসল রোপণে নিজের জীবনকে পরিবর্তন করা, আমল করে জান্নাত কামায় আল্লাহ রব্বুল কাবার সন্তুষ্ট অর্জনের একটা সুবর্ণ সুযোগ হলো এই রমজান মাস। সেই রমজান মাস আমাদেরকে পাঠাচ্ছে এবং এই রমজান মাসকে ঘিরে আল্লাহ রব্বুল আলামিন ব্যাপক আয়োজন রেখেছেন। আল্লাহ তাআলা অন্যান্য মাসের তুলনায় এই মাসটি একেবারে ভিন্ন এবং আলাদা। অন্যান্য মাসের তুলনায় এই মাসটা অন্য অনেক নিয়ামত এবং বরকতপূর্ণ, রহমত আর নাজাতে ভরপুর এই মাসটাতে। এই মাসটি এমন একটা মাস যে মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন। হাদিসের মধ্যে এমন কি আসছে, মুহতারাম উপস্থিতি, এই শাবান মাসের পর যে রমজান মাস আছে, এই রমজান মাসকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখে দেখে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা বিশ্বাস করো আমি আল্লাহ এক, আমার কিতাবকে বিশ্বাস করো, নবী এবং রাসূলকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, তোমরা যারা ঈমানদার আছো, শোনো আল্লাহ তাআলা মুমিনদেরকে দেখে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। সূরা সাদিক থেকে একবারে সন্ধ্যা সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার থাকা, বিশেষ উদ্দেশ্যকে ঘিরে এই যে এটাকে সওম বলা হয়, সিয়াম বলা হয়, এটা তোমাদের ফরজ করা হয়েছে। প্রত্যেক প্রাপ্তবয়স্ক জ্ঞানবান সামর্থ্যবান যারা আছো মুসলমান, এটা তোমাদের জন্য ফরজ, তোমাদের আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রব্বুল কাবার বিধান, তোমরা এটা থাকবে। এখন অনেকে মনে করতে পারেন হয়তো এটা অনেকের জন্য কষ্টসাধ্য হবে, কিংবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই উপবাস থাকা যাবে কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পরমেশী বলে দিয়েছে, এটা শুধু তোমাদের উপর ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তী যারা গিয়েছে, যত নবী এবং রাসূল গিয়েছে, তাদের উপর এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং টেনশন এবং চিন্তার কিছু নাই। তারা যেহেতু রোজা রেখেছে, তারা যেহেতু পেরেছে, তোমরাও পারবা। এটা এমন কিছু না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেটা বান্দার পক্ষে অসম্ভব এমন কিছু আমি আল্লাহ তা চাপিয়ে দেই না, বরং যা বান্দা পারবে সেটাই আমি আল্লাহ তোমাদের উপর দিয়েছি। যদি কেউ বলে যে আমি রোজা রাখতে পারি না, আমার খুব কষ্ট হয়, এবং এই ওসিলাকে ঘিরে সে রোজা রাখে না, রোজা না রেখে বিভিন্ন ওজন দান করা, এটা সুস্পষ্ট মূর্খতা, ভণ্ডামি ছাড়া কিছুই না। কারণ রোজা এটা এমন একটা জিনিস যেটা সবাই পারবে, পারবে দেখেই আল্লাহ তাআলা দিয়েছে। যদি না পারতো তাহলে আল্লাহ তাআলা এই বিধান বান্দার উপর চাপিয়ে দিত না। যদি কেউ বলে এটা অসম্ভব, তাহলে এটা রব্বুল কাবার যে বিধান আছে, বিধানকে অবজ্ঞা করা ছাড়া কিছুই হবে না। কাজেই আল্লাহ তাআলা মাহে রমজান আসছে, এই মাহে রমজানে আমাদের 30টা রোজা আমাদের রাখতে হবে, এটা আমাদের ফরজ করে দিয়েছে আল্লাহ তাআলা। পুরুষ এবং নারী সকলের জন্য আল্লাহ তাআলা এই 30টা রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কাজে আমার এই 30টা রোজা আমাদেরকে রাখতেই হবে। প্রিয় উপস্থিতি, এই যে রমজান মাসটা আসতেছে, যে রমজান মাসে আমরা রোজা রাখবো, এই রমজান মাস বলেছিলাম অন্যান্য মাসের তুলনায় একেবারে ভিন্ন। কেন ভিন্ন? এই রমজান